ক্লায়েন্ট হান্টিং এর উপরে আমি পরবর্তীতে আপনাদের সামনে একদম বিস্তারিত একটা কোর্স নিয়ে আসবো, আপনারা আমার ইউটিউব চ্যানেলে ফ্রিতেই পেয়ে যাবেন। আপাতত আমার যে ফ্রিল্যান্সিং বেসিক কোর্স নামের যে কোর্সটা আর কি আমাদের ফ্রিল্যান্সিং এ আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রিল্যান্সিং এর উপরে যে ফ্রি কোর্সটা আপলোড হচ্ছে, তার আন্ডারে ক্লায়েন্ট হান্টিং এই রিলেটেড বেসিক কিছু ইনফরমেশনগুলো একটু বুঝিয়ে চলেন। প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আপনি তো ধরেন স্কিল ডেভেলপ করছেন, আপনি পেমেন্ট মেথড সম্পর্কে জানেন, পোর্টফোলিও আছে সব কিছু। সো এখন আপনার প্রয়োজন যেটা সেটা হলো ক্লায়েন্ট হান্টিং। বাংলাদেশের ক্ষেত্রে, ইন্ডিয়ার ক্ষেত্রে অনেক যে বিষয়টা হয় আর কি, আমি নিজে যেহেতু দীর্ঘদিন ধরে এই সেক্টরে আসছি অ্যান্ড আপনাদের সাথে যেহেতু আমার কমিউনিকেশনটা দীর্ঘদিন ধরেই, সো আমি যে জিনিসটা দেখছি সেটা হলো অনেকের ক্ষেত্রে যে আমি একটা কাজ পারি, সে আমি মার্কেটিং পারি, সে আমি ডেভেলপমেন্ট পারি, সে আমি ডিজাইনিং পারি, খুব ভালো পারি, বাট প্রবলেম হচ্ছে আমি অর্ডার পাই না। এখন আমি কি করব? আপনাদের অনেকের মনে এই কনফিউশনটা আছে। সো এখানে আপনাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো অ্যাকচুয়ালি ক্লায়েন্ট পাওয়া আর স্কিল ডেভেলপমেন্ট করা সম্পূর্ণ দুই প্রান্তের জিনিস। এইটা হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্ট, ঠিক আছে, আর এইটা হচ্ছে আপনার ক্লায়েন্ট হান্টিং স্কিল। ওকে, ঘটনাটা হচ্ছে আমরা যখন সবাই এই সেক্টরে আসি, আমরা শুধুমাত্র এই একটা জায়গাতে ফোকাস দিই, জাস্ট স্কিল ডেভেলপমেন্টের উপরে। সো আমরা কোনো একটা কাজ শিখি, শেখার পরে আমরা জাস্ট গতানুগতিক কেউ একজন বলছে যে ফাইবারে অ্যাকাউন্ট করো কিংবা হচ্ছে আপওয়ার্কে অ্যাকাউন্ট করো কিংবা এটা করো ওইটা করো, আমরা জাস্ট ওইটাই মনে করে আমরা না আসলে বেসিক জিনিসটাই বুঝি না। আমরা আমাদের স্কিলটা ডেভেলপ করি না যে ক্লায়েন্ট হান্টিং এর জন্য আসলে অনেক কিছু, যেমন আপনি যখন ডিজাইনিং করতেছেন, সে আপনার ডিজাইনিং এর জন্য অনেক কিছু শিখতে হচ্ছে, আপনাকে কালার থিওরি বুঝতে হচ্ছে, ডিজাইনিং সেন্স বিল্ড করতে হচ্ছে, টুলসের ব্যবহার জানতে হচ্ছে, তারপরে তো আপনি ডিজাইনিং ভালো করে করতে পারবেন। কিংবা আপনি ওয়েবে গেছেন, আপনি কোডিং করলে আপনাকে কোডিং শেখা লাগছে ভালো করে, এইচটিএমএল সিএসএস জেএস, আপনি হয়তো বা পিএইচপি করছেন, এসকিউএল করছেন, যদি হচ্ছে আপনি নন মানে হচ্ছে সিএমএস ইউজ করতে চান তাহলে হয়তো বা আপনি ওয়ার্ডপ্রেস করছেন, উইক্স করছেন, শৈবায়ের কাজ শিখছেন, মার্কেটিং করলে সেমভাবে আপনি স্কিল ডেভেলপ করছেন। এখন এইগুলো তো আপনার শেখা লাগছে। অ্যাট দ্য সেম টাইম যখন আপনার ক্লায়েন্ট হান্টিং স্কিলটাকে আপনি যখন ডেভেলপ করবেন, এখানেও বেশ কতগুলো লেয়ার আছে। ঝামেলা হচ্ছে আমরা এই লেয়ারটা আসলে বুঝি না। এর মধ্যে বেশ কতগুলো জিনিস আছে যে জিনিসগুলো আমি ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরবো ভিডিও আকারেই, পরপর ভিডিওগুলো পেয়ে যাবেন আমার চ্যানেলেই, যে সিরিজটা আছে আর কি, বেসিক ফ্রিল্যান্সিং কোর্স নামে, এখানেই পাবেন। তবে আমি জাস্ট একটু ক্লিয়ার করি যে কেন আপনার এই ক্লায়েন্ট হান্টিং স্কিলটাও ডেভেলপ করতে হবে। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করার জন্য আপনাকে দুইটা কাজই জানতে হয়। নাম্বার ওয়ান, আপনার স্কিল ডেভেলপ করতে হয়, অ্যান্ড নাম্বার টু, ক্লায়েন্ট হান্টিং করবেন কি করে সেটা শিখতে হয়। এখন ক্লায়েন্ট যে পাওয়ার রাস্তাটা, এই পাওয়ার রাস্তাটা কি আসলেই খুব সহজ? হ্যাঁ সহজ, যদি আপনি আসলে প্রপার রোডম্যাপটা জানেন। আর যদি প্রপার রোডম্যাপটা না জানেন তাহলে তো বিপদ। তো আমি যদি ক্লায়েন্ট হান্টিং নিয়ে একটু কথা বলতে চাই, তাহলে চলেন আমি একটু নেক্সট স্টেপে যাই। ক্লায়েন্ট আপনি পাবেন কি করে, এটা তো বড় প্রশ্ন। তো ক্লায়েন্ট পাওয়ার জন্য আমরা সাধারণত যে টপিকটা জানি সেটা হলো মার্কেট প্লেস। কিন্তু এখানে কিছু বিষয় আছে। আপনি যখন মার্কেট প্লেসের ক্লায়েন্টের জন্য আপনি, হ্যাঁ মানে মার্কেট প্লেসের ক্লায়েন্টের জন্য আপনি ট্রাই করবেন ক্লায়েন্ট পাওয়ার জন্য, সেই সিনারিও একভাবে আগায়। আর যখন আপনি মার্কেট প্লেসের বাইরেও ট্রাই করবেন, সেটা একটু অন্যভাবে আগায়। কেন? দুইয়ের মধ্যে পার্থক্যটা কোথায়, চলেন বোঝার চেষ্টা করি। প্রথমত আমি যদি মার্কেট প্লেসের কথা বলি, মার্কেট প্লেসের ক্ষেত্রে যেটা হয় যে ধরেন আপনি ফাইবার কিংবা আপওয়ার্ক, আপনি যেটার কথাই বলেন না কেন, যে কোনো মার্কেট প্লেস হোয়াট এভার, আপনি সেই মার্কেট প্লেসে আপনি গিয়েছেন। আপনার কাজটা কি হয় মার্কেট প্লেসের ক্ষেত্রে? ফার্স্টে আপনি আপনার একটা প্রোফাইল রেডি করেন। প্রোফাইল রেডি করার জন্য আপনি আপনার স্কিলগুলো সেখানে আপ করেন, আপনার প্রোফাইল পিকচার অ্যাড করেন, একটা ডিসক্রিপশন লিখেন, আপনার ল্যাঙ্গুয়েজগুলো আপনি সেট করেন, আদার্স বিষয়পত্র আপনি পোর্টফোলিও বলেন, সার্টিফিকেশন বলেন, এই জিনিসপত্রগুলো আপনি সেখানে অ্যাড করেন। এটা হচ্ছে মার্কেট প্লেসের বিষয়। ফাইবারের ক্ষেত্রে তার সাথে অ্যাডিশনালি আপনি একটা গিগ তৈরি করেন। গিগটা হচ্ছে আপনার সার্ভিসটাকে ডিফাইন করে, যেটা নিয়েও আমি পরবর্তীতে হয়তো বা বিস্তারিত আলোচনা করব। তো আপনি গিগটা তৈরি করলেন, প্রোফাইল রেডি করলেন, দেন আপনার গিগের উপরে কিংবা আপনার প্রোফাইলের উপরে বেস করে আপনার সামনে বিভিন্ন ক্লায়েন্টের প্রপোজাল আসবে যে হচ্ছে আমার ওয়েবসাইটটা লাগবে এমন জিনিসপত্র, অথবা আপনার কাছে মেসেজ আসবে। এখন ব্যাপারটা বুঝতে হবে, মার্কেট প্লেসে অ্যাকচুয়ালি তেমন সব ক্লায়েন্ট পাওয়া যায় বা মার্কেট প্লেসে সেই ধরনের বায়াররাই আসে যাদের অ্যাকচুয়ালি এখন একটা কাজ করানো প্রয়োজন। এইটা বুঝতে হবে। আমি যখন মার্কেট প্লেসে কাজ করব, তার মানে ওখানে যে ক্লায়েন্ট আসছে তার অলরেডি একটা কাজ করিয়ে নেওয়ার দরকার আছে, এই জন্য সে মার্কেট প্লেসে আসছে। তাহলে তাকে আমার সার্ভিসটা কেমন করতে হবে, এইটা একটা ব্যাপার। অ্যাট দ্য সেম টাইম যখন আমি মার্কেট প্লেসের বাইরে আমি যখন কাউকে সার্ভিস অফার করব, তখন কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম। কেন অন্যরকম? কারণ মার্কেট প্লেসের বাইরে আমি যার কাছে রিচ করছি, তার হয়তোবা এখন সরাসরি প্রজেক্টের দরকার নাই, সার্ভিস নেওয়ার জন্য কারোর প্রয়োজন নাই, বাট আমাকে তার কাছে রিচ করতে হচ্ছে এইটা ভেবে যে না সে হয়তো আমাকে কাজ দিবে। সুতরাং দুই জায়গার অ্যাপ্রোচটা কিন্তু দুই রকম হবে, এইটা কিন্তু আগে থেকে ক্লিয়ার হইতে হবে। কি বললাম?
প্রথমত মার্কেট প্লেসের ক্ষেত্রে আপনার যেটা দরকার সেটা হলো আপনি প্রোফাইল করলেন, ফাইবারের ক্ষেত্রে গিগ করলেন, আপনার প্রোফাইল গিগ বা আপনার সার্ভিস যে যে সার্ভিসটা আপনি প্রোভাইড করেন তার উপরে বেস করে বিভিন্ন ক্লায়েন্ট আসবে। ক্লায়েন্ট কি করে, ক্লায়েন্ট এসে একটা প্রপোজাল লিখে, ফর এক্সাম্পল আমি যদি হচ্ছে একটু এসে যাই, ফাইবারে আসি আর কি। সো ফাইবারে ধরেন আমি এলাম, ফাইবারে আসার পরে যেটা হয় এই যে গেট স্টার্টেড পোস্টটা প্রজেক্ট ব্রিফ, সো এখানে আমি একটা ব্রিফ হিসেবে পোস্ট করতে পারি অ্যাজ এ বায়ার। সেই ব্রিফটা আপনার কাছে নোটিফিকেশনে চলে যাবে, এই একটা কাজ করা যাইতে পারে। সেকেন্ড আর একটা কাজ করা যাইতে পারে, এখানে বিভিন্ন ধরনের সার্ভিসগুলো আছে, বা আমি একটা সার্ভিস ধরেন আমার প্রয়োজন, কিসের দরকার, সে হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে। সো আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে আমি সার্চ করলাম সে, তো আমার সামনে এখন বিভিন্ন মানুষের গিগ আসবে, যে মানুষেরা আসলে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এই ধরনের সার্ভিসগুলো তারা প্রোভাইড করে, তাদের গিগ আসবে। তো আমি দুইভাবে আর কি এখান থেকে অর্ডার করতে পারি। নাম্বার ওয়ান, আমি এখান থেকে সরাসরি হচ্ছে প্রজেক্টের একটা ব্রিফ পাঠাইতে পারি, মানে ব্রিফ লিখতে পারি আমার কি কি দরকার, সেটা এখানে আর কি নোটিফিকেশন যে চলে আসবে, অ্যাজ এ সেলার আপনার কাছে আসবে। আবার আপনি হচ্ছে কি করতে পারেন, অ্যাজ এ বায়ার আপনি এখান থেকে এই যে গিগটা খুঁজে বের করতে পারেন, এই গিগে ক্লিক করার পরে আমার এটা ওপেন হলো। আচ্ছা, গিগের ব্যাপারটা কি, গিগ মানে হচ্ছে সহজ কথায় যে হচ্ছে ধরেন আপনি একটা দোকান খুলে বসছেন, সো সেই দোকানে আপনি কি কি সার্ভিস দেন, কি কি জিনিস বিক্রি করেন, সেই ডিটেলস। তো আমি যদি এই গিগটা ওপেন করে দেখেন উনি বলছেন যে হচ্ছে হ্যাঁ আমি এই কাজগুলো করে থাকি তোমার জন্য, বিনিময়ে এমন টাকা চার্জ করি, এটা উনি ক্লিয়ারলি এখানে বলে দিয়েছেন। আমার যদি এটা পড়ে পছন্দ হয়, হয় আমি তাকে এখান থেকে সরাসরি মেসেজ করতে পারি, অথবা আমি একটা এখানে ক্লিক করে একটা পোস্ট করতে পারি। সেই পোস্টের মাধ্যমে আমি একটা পোস্ট করলাম যে ভাই আমার মানে হচ্ছে একটা পোস্ট করলাম যে আমার অ্যাড এক্সপার্ট দরকার। তো আপনি সহ আরো 10 জন 20 জন আছেন যারা অ্যাড এক্সপার্ট হিসেবে ফাইবারে কাজ করতেছেন, তো তারা কি করবেন, তারা আমাকে বলবেন যে হ্যাঁ ভাই আমি তোমার জন্য করি বা করে দিব এই কাজটা। সো এই যে 5-10 জন বা 20 জন যারা আমাকে মেসেজ করলো, সরি আমার হচ্ছে ব্রিফের জন্য রিকোয়েস্ট করলো, আমি কি করব, আমি তাদের ওই ব্রিফগুলো পড়বো, তাদের প্রপোজালটা আমি পড়বো, পড়ার পরে যাদেরটা আমার কাছে ভালো লাগবে আমি তাদেরকে মেসেজ করব, মেসেজ করে তার সাথে আমি কথা বলবো, বলে দেন আমি একটা অর্ডার, মানে 2-3 জনের সাথে কথা বললাম, তার মধ্যে থেকে একজনকে অর্ডার কনফার্ম করলাম। এটা হচ্ছে মার্কেট প্লেসের ক্ষেত্রে হয়ে থাকে, ঠিক আছে। মার্কেট প্লেসের সিস্টেম হচ্ছে এইটা, হয় আপনাকে সরাসরি এখানে ক্লিক করেই আপনাকে হচ্ছে অর্ডার করবে বা মেসেজ করে কথা বলবে, অথবা একটা প্রপোজাল বা ব্রিফ পাঠাবে, আপনি সেখানে প্রপোজাল দিবেন, তারপরে কমিউনিকেশন হবে। এই হচ্ছে মার্কেট প্লেসের অর্ডার পাওয়ার সিস্টেম। আর আপনি যদি আসেন হচ্ছে মার্কেট প্লেসের বাইরের ক্ষেত্রে, মার্কেট প্লেসের বাইরের ক্ষেত্রে সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ বিপরীত। কেমন, মার্কেট প্লেসের বাইরের ক্ষেত্রে আপনাকে আগে ক্লায়েন্টের যে, মানে আপনাকে কি প্রথমত ক্লায়েন্টকে খুঁজে বের করতে হবে যে ক্লায়েন্ট আছে একজন, মানে তিনি আমার পটেনশিয়াল কাস্টমার হইতে পারেন। কিভাবে বুঝবো আমি, তার বিজনেসটাকে আমি আগে ডায়াগনোসিস করব যে তার বিজনেসে কি কি ইস্যুজ আছে। সে আমি একটা ফেসবুক অ্যাডে কেউ একটা অ্যাড রান করছে, আমি দেখলাম যে হ্যাঁ তার অ্যাডের কপিটা কেমন, আমার মনে হলো যে না ওনার অ্যাডের কপি ভালো না, বা ওই কপিটা আমি আরো অনেক বেটার করে তাকে প্রেজেন্ট করতে পারি, সো আমি তাকে রিচ করবো সেইভাবে, তাকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব তার সাথে, ঠিক আছে। এইটা হচ্ছে মার্কেট প্লেসের বাইরের সিস্টেম। তো আমাদেরকে প্রথমে এটা ক্লিয়ার হইতে হবে যে অ্যাকচুয়ালি আপনি মার্কেট প্লেসে কাজ করবেন নাকি মার্কেট প্লেসের বাইরে কাজ করবেন। যদি মার্কেট প্লেসে কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে একভাবে, আর মার্কেট প্লেসের বাইরে যদি আপনি কাজ করতে চান তখন আপনি রিপ্রেজেন্ট, মানে মার্কেট প্লেসের মতো করে রিপ্রেজেন্ট করবেন, কিন্তু তাকে রিচ করার ওয়েটা হবে ডিফারেন্ট, ঠিক আছে। এইটা আমার বেসিক এইটুকু বুঝলে হচ্ছে। এইবার আসি দুইটার মধ্যে পার্থক্যটা কোথায় তৈরি হয়। মার্কেট প্লেসে যখন আপনি আর কি একটা প্রপোজাল লিখতেছেন তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমার মতো আরো 10 জন তারাও একটা প্রপোজাল লিখছে। আমি আছি বাংলাদেশ থেকে, আর একজন আছে ইন্ডিয়া থেকে, আর একজন আছে দুবাই থেকে, আর একজন আছে সে অস্ট্রেলিয়া থেকে, আর একজন আছে ইউএসএ থেকে, ওকে। এখন আমার মতো বাকিদেরও প্রপোজাল বায়ারের কাছে যাবে। এখন এই যে বাকিদের প্রপোজাল বাদ দিয়ে বায়ার আমার প্রপোজাল পড়বেন কেন, এই কেনর অ্যান্সারটা আগে আপনার নিজের কাছে ক্লিয়ার করতে হবে, ওকে। এই কেনর অ্যান্সারে যখন আপনি আসবেন তখন আপনি যেটা বুঝবেন সেটা হলো আপনি হচ্ছে আসলেই কি অন্যদের থেকে বেটার সার্ভিস অফার করতে পারতেছেন, কিংবা তাকে বোঝাইতে পারছেন যে না আসলেই আমি তোমাকে বেটার সার্ভিস দিচ্ছি। আপনি কি অন্যদের থেকে নিজেকে আরো কনফিডেন্ট হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারছেন। অন্যদের থেকে আপনি কি ইউনিক কোনো স্টাইলে, সবাই একভাবে যায়, আপনি ইউনিক কোনো কিছু ইউনিক টাচ দিতে পারছেন কিনা, অ্যাকচুয়ালি আপনি তো প্রবলেমটা সলভ করতে পারছেন কিনা, এমন বেশ কতগুলো কোশ্চেন আসে। এই প্রত্যেকটা জিনিস আপনি যদি সুন্দরভাবে করতে পারেন তখনই আপনার জন্য অর্ডার পাওয়াটা অনেক বেশি ইজি হয়ে যায়। সরি, অর্ডার পাওয়াটা ইজি হয় না, মেসেজ পাওয়াটা ইজি হয়ে যায়। এবার মেসেজ পাওয়ার পরে তখন আপনাকে তাকে কনভিন্স করতে হবে যে ভাই ঠিক আছে
চলো আমি তোমাকে কাজটা আসলে এইভাবে এইভাবে করে দেবো, চলো আমরা শুরু করি। তো এটা মেসেজের পরে, বাট মেসেজে আপনাকে যে সে মেসেজ করবে তার জন্য তো আগে তার কাছে মানে বুঝাইতে হবে যে ভাই তুমি আমাকে মেসেজ যে করবা আমি মেসেজ করার যোগ্য বা আমি তোমার কাজটা করে দেওয়ার যোগ্য, এটা আপনাকে বোঝাইতে হবে। সো সেই জায়গা থেকে আপনাকে এমনভাবেই আর কি আপনার প্রপোজালটা লিখতে হবে যেন আপনার প্রপোজালটা অবশ্যই অন্যদের থেকে একটু অ্যাট্রাক্টিভ হয়, এটা মাথায় রাখবেন, হ্যাঁ। আর মার্কেট প্লেসের বাইরের কথা যদি বলি, মার্কেট প্লেসের বাইরের ক্ষেত্রে যেটা হয় যে সেখানে ধরেন 10 জন 20 জন তাকে একবারে মেসেজ করে না, বাট তাকে কিন্তু নিয়মিত মানুষজন মেসেজ করে টুকটাক। আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার তাকে নক করতেছেন, আরো 10 জন তাকে নক করছে, হ্যাঁ হয়তো বা অ্যাট এ টাইম তাকে নক করতেছেন না, বাট মাঝে মধ্যে করতেছেন। এখন আপনি তাকে যে নক করলেন, বিষয় হচ্ছে মার্কেট প্লেসে যখন কেউ একটা পোস্ট করে তখন সে স্পেসিফিক প্রবলেমটা আপনাকে ফাইন্ড আউট করে বলে দেয় যে হ্যাঁ আমার এই প্রবলেমটা আছে, আমার এই সলিউশনটা আমি চাচ্ছি। মার্কেট প্লেসের ক্ষেত্রে ক্লায়েন্ট এমন করেই পোস্ট করে। বাট মার্কেট প্লেসের বাইরের ক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু বলবে না, কারণ আপনার সাথে তো ক্লায়েন্টের কথাই হয় না, তো আপনাকে সে বলবে না তার প্রবলেম কি। আপনাকে এখানে তার প্রবলেমটা খুঁজে বের করার রোলটা প্লে করতে হবে। ঠিক আছে, এই দুইটা হচ্ছে ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে মার্কেট প্লেস। আমরা মেইনলি মার্কেট প্লেসেও ক্লায়েন্ট পাইতে পারি, মার্কেট প্লেসের বাইরেও ক্লায়েন্ট পাইতে পারি, বাট আউটরিচের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো মার্কেট প্লেসে যখন আমরা আর কি ক্লায়েন্টকে মেসেজ করব, আমাদেরকে মাথায় রাখতে হবে যে ক্লায়েন্ট আমাকে কিন্তু তার প্রবলেমটা বলে দিয়েছে, বাট মার্কেট প্লেসের বাইরে যখন আমরা আউটরিচ করতেছি তখন কিন্তু অ্যাকচুয়ালি মানে সে আমাকে তার প্রবলেমটা বলে নাই, আমাকে এই প্রবলেমটা খুঁজে বের করতে হবে। আমি প্রবলেমটা খুঁজে বের করে মানে প্রপারলি বের করতে পারছি তো, নাম্বার ওয়ান। অ্যান্ড নাম্বার টু, আমি কি তাকে প্রপারলি বোঝাইতে পারতেছি যে তার একটা প্রবলেম আছে। যদি এই দুইটা কাজ প্রপারলি করতে পারি তাহলে আমার জন্য ক্লায়েন্ট পাওয়া ইজি হয়ে যাবে। ঠিক আছে, সো জাস্ট এখন থেকে এই জিনিসটা মাথায় রাখবেন যে মার্কেট প্লেসে যখন আমরা কাজ করতে যাব তখন প্রপোজালটা আমার জন্য অন্যদের থেকে ইউনিক হয়, এবং আমার প্রপোজালটা পড়ে তার জন্য মাথায় কাজ করে আমাকে যেন সে মানে আমরা ওখানে কল টু অ্যাকশন ইউজ করব যেন সে আমাকে নক করে মেসেজ করে, আমরা এমন করে কল টু অ্যাকশন ইউজ করব। ঠিক আছে, অ্যান্ড কোশ্চেন ছুড়ে দিব যেন সেই কোশ্চেনের জন্য হলেও আমাদের সাথে তার কমিউনিকেশনটা হয়, অ্যান্ড দেন কমিউনিকেশনে তাকে কনভিন্স করব। অ্যাট দ্য সেম টাইম মার্কেট প্লেসের বাইরের ক্ষেত্রে আমরা অবশ্যই তার প্রবলেমটাকে আগে ফাইন্ড আউট করব, ফাইন্ড আউট করে তারপরে তাকে আউটরিচ করলাম, করার পরে মেসেজ করলাম, দেন তার সাথে আমরা হচ্ছে কলে বসলাম, বসে বা হচ্ছে চ্যাটে বসলাম, বসে তার প্রবলেমটা নিয়ে আমরা ডিসকাস করলাম, দেন সেটা তার সলিউশনটা আনার জন্য তার সাথে কাজ করলাম। এটাই হচ্ছে মূলত ক্লায়েন্ট পাওয়ার একদম মানে সাদা লাইনে, আমি যদি এক লাইনে যদি কথা বলতে চাই তাহলে একদম এইভাবেই আর কি চলে। এরপরে এর মানে এখানে আবার বিভিন্ন লেয়ার আছে, সেই জিনিসগুলো নিয়েও আরও কথা বলা যাইতে পারে, যেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও আর কি আপলোড করবই। সো এই আর কি বেসিক এইটুকু জেনেই আপনারা শুরু করতে পারেন। ঠিক আছে, জাস্ট ক্লায়েন্ট আমরা দুইভাবে পাই। তবে মার্কেট প্লেসের ক্ষেত্রে কি হয়, মার্কেট প্লেসের ক্ষেত্রে আপনার মানে সুবিধা আর অসুবিধা নিয়ে যদি একটু কথা বলি, মার্কেট প্লেসের সুবিধাটা হচ্ছে আপনার যে পেমেন্টটা পাওয়ার নিশ্চয়তা ম্যাক্সিমাম ক্ষেত্রে থেকে থাকে, যে পেমেন্টটা মার দেওয়ার কোনো সুযোগ নাই, এটা একটা সুবিধা। অসুবিধা অনেকগুলো আছে আমার দৃষ্টি, আমরা যেহেতু এখন মানে মার্কেট প্লেসে আমি আগে কাজ করছি ফাইবারে, আমার প্রায় 1 কোটি প্লাস আর্ন করার পরেই আমি হচ্ছে ফাইবার ছাড়ছি, আপওয়ার্কে প্রচুর আর্ন করছি। এখন বিষয় হচ্ছে যে মার্কেট প্লেসে কাজ করার ক্ষেত্রে ঝামেলা যেটা সব থেকে বড় ঝামেলা, মানে অনেকগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে ধরেন 20% আপনার হচ্ছে বা একটা নির্দিষ্ট পার্সেন্ট আপনার থেকে কি করতেছে, একটা অ্যামাউন্ট তারা কমিশন হিসেবে কেটে রাখছে। তো ধরেন একটা $1000 প্রজেক্ট, এইটার জন্য ক্লায়েন্টকে পে করা লাগে, ফাইবারে পে করতেছে $1200, আর $1200 পে করলে ফাইবার $1000 শো করে, আর সেই $1000 থেকে আপনি পান $800। তার মানে একটা ধরেন $1000 প্রজেক্টের মাঝখানে এখানে 200 আর এখানে 200, $400 নাই। তো ব্যাপারটা প্যাথেটিক, এই একটা বিষয় আছে অবশ্যই। দ্বিতীয়ত আর একটা অসুবিধা যেটা, সেটা হলো আপনি যখন মার্কেট প্লেসে কাজ করতেছেন, সে কোনো একটা মিস্টেক আপনি করে ফেললেন, তাদের গাইডলাইন্স ভেঙে ফেললেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে ব্যান করে দিতে পারে। তাহলে আজকে আপনার কাছে 20টা ক্লায়েন্ট আছে সে, বা আপনার হয়তোবা 50টা প্রোফাইল মানে 50টা রিভিউ আছে, ভালো কথা, বাট কালকে যদি আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেয় আপনার আর কোনো কিছুই থাকবে না, আপনি কিছুই করতে পারবেন না। এরকম বেশ কিছু অসুবিধা আছে মার্কেট প্লেসের ক্ষেত্রে। আর মার্কেট প্লেসের বাইরে অসুবিধা কি, অসুবিধার মধ্যে একটা অবশ্যই এমন হচ্ছে যে পেমেন্ট জটিলতা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, যে হচ্ছে হয়তো পেমেন্ট করে নাই বা এরকম ঝামেলা আছে। আর সুবিধার মধ্যে অনেক সুবিধা আছে, সেই সুবিধার মধ্যে অনেক বড় একটা সুবিধা যেটা, সেটা হচ্ছে আমরা ভালো অ্যামাউন্টের মানে ভালো অঙ্কের টাকা চার্জ করতে পারি, একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়। দেন হচ্ছে আমরা মানে ব্র্যান্ড ভ্যালুর কারণে অন্যান্য ক্লায়েন্ট পাওয়া আরও অনেক বেশি ইজি হয়ে যায়, বিভিন্ন বিষয়াদি আছে। তবে স্টার্ট করার জন্য মার্কেট প্লেস দিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন, সেই সাথে আউটসাইডেও ট্রাই করবেন, বাট কিছুদিন যাওয়ার পরে মার্কেট প্লেস অবশ্যই রিকমেন্ডেড না। স্টার্টিং এর জন্য ঠিক আছে, আপনি কিছুদিন করেন মার্কেট প্লেসে কাজ, মার্কেটটা বোঝার জন্য করেন, দেন আস্তে আস্তে যখন মিনিমাম এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন অবশ্যই আউটসাইডে চলে আসবেন। আর প্রথম থেকে যদি আউটসাইডে কাজ করেন তাহলে তো কোনো প্যারাই নাই, কারণ এই যে মাঝখানে মাঝখানে এই যে $400 এটা আপনার যাচ্ছে না,
বরং মানে হচ্ছে আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন যে ভাই তোমার দরকার নেই $1200 দেওয়ার, তুমি আমাকে $1100 পে করো। এরকম আরো বিভিন্ন বিষয়াদি থাকে। সো আউটসাইডে কাজ করার মজা একটু অন্যরকম হয়ে থাকে। হ্যাঁ, তো মেইনলি যে বিষয় সারসংক্ষেপ যেটা আসে সেটা হলো স্টার্টিং এর জন্য মার্কেট প্লেস ভালো আপনি করতে পারেন শুরু, বাট আউটসাইডে আপনার আসতেই হবে যদি আপনি লং টার্মে স্কেল করতে চান। অবশ্যই আসতে হবে। যদি মার্কেট প্লেস ডিপেন্ডেন্ট হয়ে যান আপনি 100%, তাহলে ভাই আপনার জন্য এই সেক্টরে টিকে থাকা টাফ, সিরিয়াসলি টাফ। যে যেটাই করুক না কেন আপনি, মানে আমার দেখায় এমন অনেকে আছে $50,000 আর্ন করছে, অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। $1,000 কমপ্লিট, 1,000টা অর্ডার কমপ্লিট করছে, অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, এমন অনেক ঘটনাই ঘটে। সো সেই জায়গা থেকে ব্যালেন্স করার ট্রাই করবেন স্টার্টিংয়ে, পরবর্তীতে গিয়ে অবশ্যই আপনি আউটসাইডে বেশি ফোকাস রাখবেন। এই হচ্ছে ওভারঅল বিষয়। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।